ভাবে আমরা শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও পারদর্শিতার মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, পারদর্শিতার মূল্যায়ন ও আচরণগত মূল্যায়ন করতে পারি, সেটা আমরা অ্যাপসের মাধ্যমে আজকে দেখাবো। তো আসুন আমরা অ্যাপসে যাই। অ্যাপসে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে সাথেই থাকুন। ধন্যবাদ। এবারে আমরা যাব আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমরা কিভাবে শিক্ষণকালীন সামষ্টিক মূল্যায়ন করতে পারবো। তো আমি প্রথমে আমার নৈপুণ্য অ্যাপসের লগ ইন করলাম। লগ ইন করার জন্য কিছু সময় নেবে। সময় নেওয়ার পর আমরা অপেক্ষা করব। অপেক্ষা করে দেখেন আমার আইডি, শিক্ষকের আইডির জায়গায় আইডি দিলাম, তারপর পিনের জায়গায় পিন দিয়ে আমরা সাইন ইন করব বা লগ ইন করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা যেখানে ভুল করি, আমার দেখেন এই পাশে এই যে যে পাশে এটা একটা চাকার মতো ঘুরতেছে, এই ঘুরোটায় আমাদের লেখা আছে সার্ভার থেকে তথ্য আপডেটের কাজ চলছে, অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন। যে পর্যন্ত এই সার্ভার থেকে সকল তথ্য না নিয়ে আসবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে যখন আমাদের এভাবে আমরা কিছু সময় অপেক্ষা করব, এটা ঘোরা বন্ধ হলে তখন আমাদের নিউজ এখান থেকেই একটা মেসেজ আসবে যে আপনার ফোনটি বা সকল ডাটা সার্ভার থেকে সচল হয়েছে, পরবর্তী কাজের জন্য উপযোগী হবে। তো আমরা অপেক্ষা করি, ঘুরতেছে, ঘোরা পর্যন্ত আমরা অপেক্ষা করে যাব। ঘুরে আমরা সবাই সাথেই থাকুন। ঘোরার ভিতরে আবারও আমি রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলে যদি আপনারা প্রথম হয়ে থাকেন, আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল বাটনটি ক্লিক করে যাতে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আপনি ভিডিওটি আমার দেখতে পারেন। এবং আমার ফেসবুক পেজটাকে লাইক শেয়ার করে কমেন্টস করে সাথেই থাকবেন। তো ধন্যবাদ। দেখেন ঘুরতেছে। জানেন আপনারা সবাই যে নৈপুণ্য অ্যাপস একাধিকভাবে কাজ করতে গেলে এভাবে লোড হতে একটু সময় নেয়। যে পর্যন্ত আপনারা এখানে লোড হয়ে এই V2.0.2 সবুজ না হবে সে পর্যন্ত আপনারা ঘোড়াটা অপেক্ষা করে যাবেন। তো আমার পূর্ব থেকেই সবকিছু এভাবে আমার যে সাবজেক্ট আছে সাবজেক্টগুলো বন্টন আছে। আমি নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নিয়ে, আজকে আমরা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি এটা মূল্যায়ন করে দেখব। এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমার বিষয়ভিত্তিক মূল্যায়নটা চলে আসছে। চলে আসার পরে এখনো কিন্তু এখানে আমার ওটা সবুজ হয় না, এটা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নটা শো করে। দেখেন আমার শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু এইভাবে গিয়ে আমরা এই একটা এর উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা মেসেজ দেবে যে বন্ধ করুন। বন্ধ করব। বন্ধ করার পরে আমি যে মূল্যায়ন করেছি সেই মূল্যায়নটা এখানে চলে আসছে, অর্থাৎ আমি অলরেডি করে রেখেছি বিধায় আমার আর জমা দেওয়ার অপশন নেই। এবারে আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে গিয়ে এভাবে আমরা প্রত্যেকটা, যেমন সাইবার ঝুঁকি, এই ঝুঁকিতে গিয়ে যে কটা পিআই আছে পিআই কটা প্রত্যেকটা এভাবে মূল্যায়ন একই নিয়ে মূল্যায়ন করব। এরপর আবার ব্যাগে যাব। ব্যাগে গিয়ে দেখেন আমার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আসছে। এভাবে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ক্লিক করব। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে দেখেন আমার এখানে যে পিআই গুলো এখানে শো করছে। এই শো করার পরে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার বন্ধ করুন অপশনটি আসছে। এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রত্যেকটা ধরে ধরে আমরা এখানে মূল্যায়ন করব। এইখানে মূল্যায়ন করার জন্য আমার কাজ আছে। এই কাজটা দেখার জন্য আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার কমেন্টস করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের যে আপনারা এই
প্রত্যাবেক্ষক যে পরিশিষ্ট 1 আমাদের শিক্ষক নির্দেশনায় আছে, এই শিক্ষক নির্দেশিকার যে প্রত্যাবেক্ষক যে মূল্যায়ন করবে পরিশিষ্ট 2 এবং আপনি বিষয় শিক্ষককে যে মূল্যায়ন করবেন পরিশিষ্ট 4 এর সমন্বয়ে যে আমাদের মূল্যায়ন কার্যক্রমটা চলবে সেই মূল্যায়ন কার্যক্রমের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা আমি দেখাচ্ছি আপনারা দেখেন। এই ফরম্যাটে আমরা এখান থেকে আমরা এই পিআইতে অর্থাৎ 06, 09 এবং 01, 0401 ছিল আমার 0401 এই পিআইতে যে আমার মূল্যায়নটা ছিল সেই মূল্যায়নটা আমার কি হবে, সেই মূল্যায়নটা আমরা ওখানে অ্যাপসে গিয়ে করব। তো এটা আপনি যেভাবে মূল্যায়ন করবেন সেই মূল্যায়নটা আমরা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের আমি করে দেখাবো। দেখুন এখানে 0609 এবং 0403 এই পিআইটা আছে, এই পিআইটা আমরা মূল্যায়ন করে নেব। তো আমরা চলে যাই আবার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের দিকে আপনারা খেয়াল করবেন যে এখানে আছে 0609 0403 এই পিআইতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আবার আমার আসবে বন্ধ করুন অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখানে শো করবে। আমার নবম শ্রেণীর 70 জন স্টুডেন্ট শো করেছে। শো করার পরে আমরা আমাদের শীট ধরে এই যে শীটটা আমাদের, এই শীটে আমরা যে মূল্যায়ন করে রাখবো সেই মূল্যায়নের শর্টটা দেখে দেখে আমরা এখানে যে আমার এই স্টুডেন্ট হুমায়ুন হাসান মালিহা এর কি পেলো, এর মনে করেন ত্রিভুজ পেয়েছে, আমি ত্রিভুজে ক্লিক করলাম। এরপরে সোহানা মনে করেন যে ত্রিভুজ পায়নি বা ত্রিভুজ পেয়েছে, এবং ত্রিভুজ দিলাম। তারপরে কিয়াম হোসেন এও ত্রিভুজ পেয়েছে, আমি ত্রিভুজ দিলাম। সাবরিন আক্তার ত্রিভুজ পেয়েছে, ত্রিভুজ দিলাম। এই তামান্না আক্তার লতা এ মনে করেন চতুর্ভুজ পেয়েছে, আমি চতুর্ভুজ দিলাম। তারপর জান্নাতুল ফেরদৌস মনে করেন বৃত্ত পেয়েছে, বৃত্ত দিলাম। এইভাবে দেওয়ার পর এইখানে দেখেন জমা দিন অপশন, এই জমা দিন অপশনে ক্লিক করলে এটা জমা হয়ে যাবে। এখানেও আমরা অনেকে ভুল করি, মনের অজান্তে বা নেটওয়ার্ক থাকার কারণে অনেক সময় জমা দিন অপশনে ক্লিক হয়ে যায়, আমরা টের পাই না। কিন্তু এখানে একটা মেসেজ আসে, মেসেজটাও আমরা যে সংরক্ষণে ক্লিক করে ফেলি। কিন্তু আমি এটাকে খসড়া সংরক্ষণ করে রাখতে পারি, তখন আমরা খসড়া সংরক্ষণে ক্লিক করব। খসড়া সংরক্ষণে ক্লিক করলে পরে একটু লোড হতে সময় নেবে, অর্থাৎ এটা খসড়া হয়ে যাবে। খসড়া হওয়ার জন্য আমার একটা মেসেজ আসবে, মেসেজটা ক্লিক আপনি সফলভাবে মূল্যায়ন ফর্ম খসড়া সংরক্ষণ করেছেন। তখন আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করব, তখন এটা কি হলো যে সংরক্ষণ হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে বের হয়েও যাই, বের হয়ে গেলে যদি বের হয়ে আসলাম, আসার পরে আবার আমি সামষ্টিক মূল্যায়নে ঢুকলাম। যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আবার আমার ওটা দেখবেন ওই যে আমি যেটা খসড়া করে রেখেছি খসড়া চলে আসছে, কিন্তু আমি নিচে মূল্যায়ন করিনি, সেই মূল্যায়নের কিন্তু অমূল্যায়িত ভাবে রয়ে গেছে। এগুলো কিন্তু আমি মূল্যায়ন করতে পারবো, কিন্তু আপনি একবার যদি জমা দিয়ে থাকেন তাহলে সেটাও আবার মনের ভুলে যদি জমা দিয়ে থাকেন, দিয়ে দিলে আবার কি করতে হবে সেটা সম্পর্কে আপনাদের লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে যদি আমাকে জানিয়ে দেন, তাহলে পরবর্তীতে আর একটা ভিডিও তৈরি করব। তো আমরা শিক্ষণকালীন মূল্যায়ন এখানে দেখলাম যে আমাদের এভাবে শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও শিক্ষণকালীন মূল্যায়ন এভাবে অ্যাপসের মাধ্যমে করব। যদি আমরা আচরণগত মূল্যায়নটা করি তাহলে সেখানে আমরা কোথায় যাব, আমরা একটু কম্পিউটার স্ক্রিনে যাই। দেখেন আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম, স্ক্রিনে এসে আমার নৈপুণ্যতে আমি লগ ইন করে নেব, অর্থাৎ evaluation.নৈপুণ্য.gov.bd। এখানে এসে আমার যে আইডি, আমার পিডিএস আইডি দিলাম এবং পিনের পরে পিন দিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে তো লগ ইন যে চলে আসবে, লগ ইন বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি আমার কাঙ্ক্ষিত পেজটা পেয়ে যাব। যদি আপনাদের এভাবে না আসে তখন আমরা ডেটা
আপলোড করুন এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করলে দেখবেন আপনার ডেটাটাই বই আকারে ও নিয়ে আসছে, সার্ভার থেকে চলে আসবে। আসার পরে দেখেন আমার এই ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর আমি এইটাই ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকেও আপনি শিক্ষণকালীন মূল্যায়ন এই বাটনে ক্লিক করলে আপনি শিক্ষণকালীন মূল্যায়নটা পেয়ে যাবেন। এখানে আপনি যে মূল্যায়ন করছেন সেটার একটা তথ্য এখানে আপনি দেখতে পারবেন সহজেই যে আপনি মূল্যায়ন করেছেন কিনা। দেখেন আমি পিআই গুলো যে মূল্যায়ন করছি টিক দেওয়াটা মানে আপনি মূল্যায়ন করে রেখেছেন। তো এভাবে আবার এটা ধরে ধরে আমরা এখান থেকে করতে পারবো। এরপরে দেখেন আমার ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে যে আমাদের পারদর্শিতার মূল্যায়ন আছে, এই পারদর্শিতার মূল্যায়ন একটা এবং আচরণগত মূল্যায়ন আর একটা। তো আমরা যদি পারদর্শিতার মূল্যায়ন করি, এখানে দেখেন পারদর্শিতার মূল্যায়ন এখানে আমার কিন্তু এটা দেওয়া আছে। পারদর্শিতার মূল্যায়ন এই যে আমার প্রথম পিআই ছিল কত 0609011, এটা কোথায় পাবেন আপনার শিক্ষক নির্দেশিকার যে শেষে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ পরিশিষ্ট 2 এবং পরিশিষ্ট 4 এর সমন্বয়ে যে আপনি 5 মূল্যায়ন করে রাখবেন সেই মূল্যায়ন সফটটা আপনার এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনি কি করবেন যে আপনার এই যে পিআইটা এই পিআইটা আপনি মূল্যায়ন যে ওই স্টুডেন্ট আপনার কি পেয়েছে আপনি এখান থেকে নিয়ে সেটা এই পিআইতে অর্থাৎ আপনি এই পিআই যখন ওপেন করবেন, ওপেন করার পর ওই স্টুডেন্ট এই পিআইতে কি কি পেয়েছে, কোন সে কি ত্রিভুজ পেয়েছে না বৃত্ত পেয়েছে না চতুর্ভুজ পেয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। দেখেন একটু লোড হতে মানে সার্ভার থেকে লোড হতে অর্থাৎ নেটওয়ার্কের আপনার শক্তি যত বেশি থাকবে তত তাড়াতাড়ি আপনার এটা লোড হতে থাকবে, মানে লোড হয়ে আসবে। তো সার্ভার থেকে লোড হতে একটু সময় নিচ্ছে, সাথেই থাকবেন। এখন লোড হচ্ছে, আমরা অপেক্ষা করছি। এই আমার কাঙ্ক্ষিত পেজটি চলে আসছে। চলে আসার পরেই দেখেন আমার সেই হুমায়ুন হাসান মালিহা এ যদি এই পিআই তে যদি ত্রিভুজ হয় তাহলে আমরা ত্রিভুজ দেবো, যদি বৃত্ত হয় তাহলে বৃত্ত দিব, যদি চতুর্ভুজ তাহলে চতুর্ভুজ দেব। মনে করেন এই ত্রিভুজে এখানে এই বৃত্ত পেয়েছে, এটাই সে সোহানা আক্তার সে ত্রিভুজ পেয়েছে, এটা সে ত্রিভুজ পেয়েছে। এরপর মনে করুন যে এভাবে প্রত্যেকটা দেওয়ার পরে আমরা একবারে নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে দেখেন জমা দিন অপশন আছে, এখান থেকে আপনি জমা দিতে পারবেন, এখান থেকেও সাবমিট করতে পারবেন। অ্যাপসে যে নিয়ম এখানেও সেই একই নিয়ম। তো এই ছিল আমাদের পারদর্শিতার মূল্যায়ন অপশনে। এবারে আমরা যদি যাই যে আচরণগত মূল্যায়ন, আচরণগত মূল্যায়নে কি করবেন, আচরণগত মূল্যায়নের উপর ক্লিক করবেন। আচরণগত মূল্যায়ন আমরা জানি যে আমাদের নির্দেশিকায় বলাই আছে যে আচরণগত মূল্যায়ন সারা বছর ব্যাপী চলবে। তো আচরণগত মূল্যায়নের জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই হুমায়রা হাসান মালিয়া সারা বছরে অর্থাৎ 10টি আচরণগত যে মূল্যায়নের যে 10টি অপশন সেই 10টি অপশন তার শো করেছে। আমরা এই 10টি অপশনে সে কি পায় এই অর্থাৎ এখানেও যে আমাদের পারদর্শিতার সূচক আছে, বিহেভিয়ার সূচক আছে, সেই সূচক অর্থাৎ বিআই আছে, সেই বিআই অর্থাৎ দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে কিনা। সে যদি অংশগ্রহণ করে থাকে তাহলে তার অংশগ্রহণ করার সিদ্ধান্ত পরিকল্পনা সক্রিয় অংশগ্রহণ করছে, সেই অনুযায়ী নিজের ভূমিকা যথাযথ পালন করছে যদি থাকে তাহলে সে ত্রিভুজ পাবে, যদি এই স্তরে থাকে তাহলে সে বৃত্ত পাবে, যদি এই স্তরে থাকে তাহলে সে চতুর্ভুজ পাবে। এভাবে আমরা মূল্যায়ন করে দেবো প্রত্যেক স্টুডেন্টের, এভাবে আমরা কিন্তু তালিকা পাবো এবং সবাইকে এভাবে মূল্যায়ন করে দেবো। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আপনাদের ভিডিওটি